হ্যালো বন্ধুরা, মাই কালেকশন চ্যানেলের সাথে আমি অজয়। স্বাধীনতা দিবসের দিন অর্থাৎ আগস্ট মাসে 15 তারিখ শুক্রবার থেকে আমাদের এখানে কলকাতায় আবারও হয়ে গেল কলকাতা কয়েন এক্সিবিশন। এই কলকাতা কয়েন এক্সিবিশন কোথায় হবে আর কিভাবে তোমরা এখানে আসবে তার সম্পূর্ণ ইনফরমেশন আমি তোমাদের এই ভিডিওতে দিয়েছিলাম। আশা করি তোমরা অনেকেই এই এক্সিবিশন এসেছো। এই এক্সিবিশনের দ্বিতীয় দিন আর তৃতীয় দিনে আমি গেছিলাম। লাস্ট 2 দিনে এই এক্সিবিশনে তোলা কিছু মুহূর্ত আমি তোমাদের আজকে দেখাবো। তবে তার আগে তোমরা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর আজকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিও। প্রথমে তোমাদের এক্সিবিশনে লাস্ট 2 দিনে তোলা কিছু মুহূর্তে ফটো দেখাচ্ছি। এই এক্সিবিশনে তোমাদের মধ্যে থেকে অনেকের সাথেই আমার দেখা হয়েছিল। আমার অনেক সাবস্ক্রাইবার যারা আমার ভিডিও দেখে এখানে এসেছিল তাদের সাথে তোলা কিছু মুহূর্তে ফটো আজকে তোমাদের দেখাচ্ছি। অনেকেই অনেক দূর দূর থেকে এখানে এসেছিল। এখানে অনেকে কয়েন সেলারও আছে। বেঙ্গল মেশিনারি বিল্ডিং ব্যাংকোয়েট হলে হয়ে গেল আগস্ট মাসের এই কলকাতা কয়েন এক্সিবিশন। সপ্তপর্ণী বিল্ডিংয়ের 2nd ফ্লোর আর 3rd ফ্লোরে হয়ে গেল এই কলকাতা কয়েন এক্সিবিশন। আগস্ট মাসের এই এক্সিবিশনের নাম দেওয়া হয়েছিল কলকাতা কয়েন এক্সপো 2025। আগস্ট মাসের 15, 16 আর 17, 15, 16 অ্যান্ড 17 শুক্রবার, শনিবার আর রবিবার, ফ্রাইডে, স্যাটারডে অ্যান্ড সানডে, এই 3 দিন আমাদের এখানে কলকাতায় আবারও হয়ে গেল কলকাতা কয়েন এক্সিবিশন। মাননীয় উজ্জ্বল সাহা আর মাননীয় শৈলেন ঘোষ মহাশয়ের উদ্যোগে হয়েছে এই কলকাতা কয়েন এক্সিবিশন। প্রতিদিন 11টা থেকে 6টা পর্যন্ত হয়েছে এই এক্সিবিশন। এক্সিবিশনে এন্ট্রির জন্য কোনো রকম টাকা পয়সা লাগেনি। এর আগের ভিডিওতে এই কলকাতা কয়েন এক্সিবিশন সম্পর্কে তোমাদের একটা কথা বলেছিলাম যে এই এক্সিবিশন থেকে যে লাভ হবে তার একটা অংশ খরচা করা হবে থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য। তোমরা এখন ভিডিওতে কিছু ফটো দেখতে পাচ্ছ। ছোট ছোট বাচ্চাদের হাতে কিছু জীবনদায়ী ওষুধ তুলে দেওয়া হচ্ছে। এই রকম সেবামূলক কাজের জন্য এক্সিবিশন কর্তৃপক্ষকে সাধুবাদ জানাই। তোমরা আমার আগের জুলাই মাসে হয়ে যাওয়া কলকাতা কয়েন এক্সিবিশনের ভিডিওটা যারা দেখেছো বা যারা ওই এক্সিবিশন নিজেরাই গেছো তারা সবাই জানো ওই এক্সিবিশনে প্রচুর ভিড় হয়েছিল। অনেকেই যারা ভুল ইনফরমেশন পেয়ে এক্সিবিশনে গেছিল যার জন্য প্রচণ্ড ভিড় হয়েছিল। কিন্তু কিছুদিন আগে আগস্ট মাসে হয়ে যাওয়া এই কলকাতা কয়েন এক্সিবিশন শান্তিপূর্ণভাবে হয়েছে। দেখতেই পাচ্ছ এখানে আগের এক্সিবিশনের মতো প্রচুর ভিড় হয়নি। তার ফলে যারা এই এক্সিবিশনে এসেছে সবাই শান্তিপূর্ণভাবে এক্সিবিশনটা ঘুরে পুরো এক্সিবিশনটা দেখতে পেয়েছে। আর সবথেকে বড় ব্যাপার হলো যারা এই কলকাতা কয়েন এক্সিবিশনে নিজের পছন্দ মতো কয়েন কিনতে এসেছে তারা সবাই ভালোভাবে নিজের পছন্দ মতো কয়েন দেখে কিনতে পেরেছে। আর যারা কয়েন বিক্রি করতে এসেছিল তারাও সবাই কয়েন বিক্রি করে বাড়ি ফিরেছে। এমন কেউই ছিল না যারা নিজের কয়েন এখানে দেখাতে পারেনি। তোমাদের আগেও বলেছি আমি একজন কয়েন কালেক্টর। আমার মতো যারা কয়েন কালেক্টর তারা সবাই চায় এই রকম এক্সিবিশন। অতিরিক্ত ভিড় আর ধাক্কাধাক্কি হওয়ার জন্য না কেউ কয়েন কিনতে পেরেছিল লাস্ট এক্সিবিশনে, না কেউ কয়েন বিক্রি করতে পেরেছিল। আমার মতো যারা এখানে কয়েন কালেক্ট করতে এসেছিল তারা সবাই নিজের পছন্দ মতো কয়েন কিনে বাড়ি ফিরেছে। কলকাতার অনেক নামি দামি কয়েন সেলাররা স্টল দিয়েছিল এখানে। তার সাথে সাথে ভারতবর্ষের অনেক দেশে কয়েন সেলাররা স্টল দিয়েছিল এখানে। অনেক স্কেয়ার কয়েন, রেয়ার কয়েন, নোট, কয়েন রাখার অ্যালবাম, হোল্ডার, সিটস, অ্যান্টিক জিনিস, দেশলাইয়ের বাক্স, পুরনো নিউজ পেপার, রেল বা বাসের টিকিট, পুরনো ফটো, আরও অনেক কিছু ছিল এই এক্সিবিশনে। তাদের কাছ থেকে এই সমস্ত কয়েন বা নোট বা অ্যান্টিক জিনিসগুলো কিনতে পাওয়া যাচ্ছিল। আর যদি কারো কাছে এই সমস্ত রেয়ার কয়েন বা স্কেয়ার কয়েন বা নোট বা অ্যান্টিক জিনিস থাকে আর সেগুলো তারা বিক্রি করতে চায় তাহলে সেগুলো সেখানে বিক্রিও করা যাচ্ছিল। এবার তোমরা এই ভিডিওটা দেখো। আমাদের সবার জন্য একটা খুশির খবর, আমাদের এখানে একটা অ্যান্টিক কয়েনের মিউজিয়াম হতে চলেছে যার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আজ এই এক্সিবিশনে হলো। যার স্মৃতিকে স্মরণ করে রাখতে এই রেয়ার কয়েন বা নোটের মিউজিয়ামটা তৈরি হচ্ছে। ওনার সংরক্ষণে ছিল অনেক অ্যান্টিক কয়েন, নোট, অনেক অ্যান্টিক জিনিস, যে সমস্ত জিনিসগুলি থাকবে এই মিউজিয়ামে। তোমরা এবার ভিডিওটা ভালো করে দেখো, তাহলে এই মিউজিয়াম সম্পর্কে অনেক কিছু তথ্য জানতে পারবে।
আমি জয়ের সাথে যোগ করবো দুটো লাইন, কারণ এখানেতে আমরা সবাই কেন গ্যাদার হলাম, আমরা উপরেও করবো এটা আগামীকালকে যেটা করবো, যেটা প্রেজেন্টেশন এরিয়া যেটা করা হয়েছে সেটা আমরা ফেলিসিটেশন প্রোগ্রামটা কালকে রাখছি 4টের সময়, প্রত্যেকে 4টের সময় উপরে উপস্থিত থাকবেন লেকচারের সঙ্গে। কিন্তু দুটো কথা আমি এখানে না বলে পারলাম না। মদন মোহন বাবুর সম্পর্কে আমি দুটো কথা বলবো, কারণ আমার সেই অধিকার আছে। আজকে হয়তো আমি ওনাদের পরিবারে নেই, কিন্তু আমি না হয়েও আমি ওনাদের পরিবারের একটা অন্তর্ভুক্ত মনে করি। উনি আমার বন্ধু ছিলেন, পিতৃতুল্য, কিন্তু আমার বন্ধু ছিলেন। আজ বেঁচে থাকতে হয়তো 95 বছর বয়স হতো, কিন্তু ওনার মৃত্যুর পশ্চাতেও ওনার পরিবারবর্গ আজকে কিন্তু ওনার প্রিয় কালেকশনটিকে নিয়ে একটি মিউজিয়াম গঠন করেন, একটা ট্রাস্ট গঠন করেন, এবং আজকে এই সাবজেক্টটা ওনার ভালোবাসার খাতিরে আমরা সকলের মধ্যে প্রচার করতে পেরেছি। সুতরাং এনার মতো একটা লোককে নিউমিসম্যাটিক সেক্টরে অবদান অসীম, এবং আমরা এই ব্যাপারটাকে সকলেই সাধুবাদ জানাই। থ্যাংক ইউ। আচ্ছা, আমরা অফিসিয়ালি নিউজ লেটার এই প্রথমে মদন মোহন বাবুর পরিচিতি এবং তার মুদ্রা জগতে অবদান, তার দুটো লেখা বইও রয়েছে, যে বই দুটো এখানে ডিসপ্লেতে রয়েছে, কেউ যদি সংগ্রহ করতে চান করতে পারেন। আর এই নিউজ লেটারে ওনার পরিচিতি এবং আর্টিকেল এবং যারা যারা এখানে সাপোর্ট করেছে অ্যাড দিয়ে তাদের নিয়ে এই নিউজ লেটারটা একটা অল ইন্ডিয়া ব্যাপী নিউজ লেটার রিলিজ হলো। এটা শুধু ইন্ডিয়াতে না, এটা আমি কমিটমেন্ট দিয়েছি। আমি লন্ডন যাচ্ছি সামনের মাসে, আমি গিয়ে বাইরে ব্রিটিশ মিউজিয়াম থেকে শুরু করে আন্তর্জাতিক স্তরেতে 100টা নিউজ লেটার আমি সব জায়গায় পৌঁছাবো। এটা আমার তরফ থেকে। আচ্ছা, এখানে সবাইকে আরো একটা জিনিস জানাই, আমরা সবাইকে জানাই যে আমরা পরবর্তী যে এক্সিবিশনটা করব, আমার সাথে মানিক দা, যিনি এখানেতে আমাদের এই অর্গানাইজিং বডির চেয়ারম্যান মানিক বাবু, অনেকে হয়তো চেনেন ওনাকে, বিগত 3 বছর ধরে দেখেছেন, উনি মদন মোহন বাবু সুপুত্র। আমরা ডিসেম্বরে 5, 6, 7, তখন শীতকাল থাকবে, এই গরমের প্রকোপটা থাকবে না, আমরা আরো বড় করে এখানে এক্সিবিশন করব। আচ্ছা, সকলে একটু এসে মিষ্টি মুখ করবেন, কেন ওনার এই প্রতিষ্ঠানটা সবচেয়ে তোমাদের আরেকটা কথা জানিয়ে রাখি, বেঙ্গল মিশনারি বিল্ডিং ব্যাংকোয়েট হলে এই বছর ডিসেম্বর মাসের 5, 6 আর 7 এই 3 দিন আবারও হবে কলকাতা কয়েন এক্সিবিশন। 1 মাস আগে আমি তোমাদের আবারও ইনফরমেশন দিয়ে দেবো, আর কিভাবে তোমরা এখানে আসবে তার সম্পূর্ণ ইনফরমেশন দিয়ে দেবো। আমি এই এক্সিবিশন থেকে কি কয়েন কিনেছি তা তোমাদের অন্য কোনো ভিডিওতে দেখাবো। আজকের ভিডিওটা শেষ করার আগে তোমাদের একটাই কথা বলবো, নেক্সট এক্সিবিশন হতে এখনো অনেক দেরি আছে। এর মধ্যে তোমরা কয়েন সম্পর্কে ভিডিও দেখে সঠিক ইনফরমেশন নেওয়ার চেষ্টা করো, যাতে তোমরা নেক্সট এক্সিবিশনে আসলে কোনো রকমভাবেই না ঠকো। যাই হোক বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। এইরকম নতুন ভিডিও আরও দেখতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক দিও, আর কমেন্ট বক্সে লিখো তোমাদের কেমন লাগলো। আজ এই পর্যন্ত, নেক্সট দিন নতুন কোনো ভিডিও নিয়ে আবারও দেখা হবে।